তো ভাইয়া আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম? আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। যার আছে আর কাছে এটা কমই। আপা এবার আপনাদের বাজেট কেমন? আনলিমিটেড মানে মানে হলো হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এতে আবার লিমিট কিসের? এবার প্রোডাক্টের দাম একটু বেশি, আবার মানও ভালো না। আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। তা ঠিক থ্যাংক ইউ আপা আপনাকে। চল, 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 আমরা দিকে যাইতেছি। ভাই 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 এবার ঈদে কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। ভাই ভাই দুইটা কথা বলে যান, লাইভ চলতেছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমার তেমন কিছু বলার নাই। অন্তত পক্ষে বাজেট সম্বন্ধে কিছু বলেন, দাম কত জিনিসপত্রের? কিছু মানুষের কাছে জিনিসপত্রের দাম পানির মতো, কিছু মানুষের কাছে আবার অনেক পাহাড় সমান। জি। আপনার বাজেট কত? ভাই আমার তো তেমন কোনো বাজেট নাই, আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? আরে বলেন না ভাই, কত টাকা বাজেট রাখছেন এবার? আরে ভাই, একটা মানুষ কইতে চাইতেছেন, আপনি জোর করে তার কাছে জানতে চাইতেছেন। এই ভাই আপনি আমাকে মাঝখানে ঢুকলেন কেমন? আমরা ঢুকছি, আপনি তো আমগো ভিতরে ঢুকলেন। আপনার বাজেট কত? দৌড় মিয়া বাজেট। ভাই আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আমার বেতন দিয়ে আপনি কি করবেন? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কি আমার বাজেট 2,000 টাকা, এটা শুনলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব? শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, চুপ করে থাকে। জনসমুখে